আজ ৩০শে জুলাই বৃহস্পতিবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই দেশের আবহাওয়ায় আসতে চলেছে নতুন পরিবর্তন। এবার দেশের উপর থেকে কেটে যেতে শুরু করেছে নিম্নচাপের প্রভাব, সারা দেশেই কমে আসবে বৃষ্টিপাতের প্রবণতা। তবে এরই মধ্যেই দেশের উত্তরাঞ্চলে জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বাড়তে শুরু করেছে নদ নদীর পানি, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এদিকে এখনও উত্তাল রয়েছে বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলগুলোতে, অব্যাহত রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এছাড়াও এখনও দেশের উপরে মৃদুভাবে সক্রিয় রয়েছে গভীর সঞ্চালনশীল বৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ ৩০শে জুলাই বৃহস্পতিবার এবং আগামীকাল ৩১শে জুলাই শুক্রবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের দক্ষিণ অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় সক্রিয় হয়েছে গভীর সঞ্চালনশীল মেঘমালা। এছাড়াও দেশের উত্তরবঙ্গ, রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, কৃষ্ণনগর অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বর্ষণ। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, মুন্সীগঞ্জ, দোহার, ফরিদপুর, এদিকে বালিয়াকান্দি, পাংশা, এদিকে মাগুরা, মাকসুদপুর, গোপীনাথপুর, এদিকে টুঙ্গিপাড়া, গৌরনদী, এদিকে দেখতে পাচ্ছি ধামরাই, এদিকে বেড়া, পাবনা, লালপুর, এদিকে ভেড়ামারা অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো এই মেঘমালা আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতেও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হতে পারে। এদিকে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি লালমনিরহাট, রংপুর, চিলমারি, চররাজীবপুর, পীরগঞ্জ, এদিকে বিরামপুর, দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল, এদিকে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ অঞ্চলগুলোতে ইতিমধ্যেই হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হয়েছে। ভারতের এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে ধুবড়ী, তুরা, আসাম, এদিকে দেখতে পাচ্ছি কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, এদিকে দেখতে পাচ্ছি পুরুলিয়া, মালদা, আরাইরা অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি নিম্নচাপের ঘূর্ণবার্তটি উড়িষ্যা রাজ্য হয়ে পশ্চিম ভারতের দিকে অগ্রসর হচ্ছে, যার প্রভাবে এখনও বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা দেশের 4টি অভ্যন্তরীণ সমুদ্র বন্দরে এখনও 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে সমুদ্রের গভীরে যাওয়ায় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেলের মধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 9-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও দেখতে পাচ্ছি কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। একই সাথে আজকে বিকেলের মধ্যেই দেখতে পাবো শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, এদিকে কাউখালী, জিয়ানগর, সাতক্ষীরা, এদিকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে ধমরাই, এদিকে এই অঞ্চলগুলোতেও 2-1
একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে যশোর, নড়াইল, এদিকে কটসাদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া অঞ্চলগুলোতেও 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি সিউড়ি, কাটোয়া, এদিকে দুমকা, নলিহাটি, এদিকে গড্ডা, দেওঘর, এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও দেখতে পাবো সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, রংপুর বিভাগের আকাশও গভীর মেঘমালায় ঢেকে যাওয়ার কারণে দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের মধ্যে আবহাওয়া বেশ পরিষ্কার থাকলেও মধ্যরাতের পরপর আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, এদিকে জলঢাকা, দেবীগঞ্জ অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 13-14 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো ঢাকা, এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। আগামীকাল 31শে জুলাই শুক্রবার সকালের মধ্যে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল 31শে জুলাই শুক্রবার দুপুরের মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ায় গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সারা দিনব্যাপী সারা দেশের 8 বিভাগের 64 জেলায় আংশিক থেকে ভারী মেঘমালায় ঢেকে যেতে পারে এবং সন্ধ্যা রাতের মধ্যে দেখতে পাবো এদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে শেষ রাত বা মধ্যরাতের মধ্যেই হালকা বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, আগামী কয়েকদিনের মধ্যেই দেখতে পাবো দেশের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে দেশের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসার সম্ভাবনা ইউরোপিয়ান এবং আমেরিকান রাডারগুলো থেকে লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।